জুলাই বিপ্লব পূর্ণতা পাবে না। এই ইনসাফ ও ন্যায় মানুষ মন খুলে কথা বলতে পারবে, সিন্ডিকেটের বিলোপিয়ে যাবে, কিন্তু এখনো গণভোটের রায় বাস্তবায়ন হয়নি। ঠিক যে স্টাইলে যেভাবে স্বৈরাচার বোমা আবিষ্কার করতো, ঠিক সেই স্টাইলে এই সরকার বোমা পাচ্ছে। হঠাৎ করে খবর নাই, পাড়া প্রতিবেশীর খবর নাই, বাড়িওয়ালা জানে না, সেখানে হঠাৎ করে ঘেরাও করে রাখে এবং মিডিয়ার ট্রায়াল আগে করা হচ্ছে, মিডিয়াকে খবর দেওয়া হচ্ছে, প্রচার করা হচ্ছে, একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, তারপর সেখানে একটা বোমা পাওয়া গেল। তো আপনাদের ইন্টেলিজেন্স কি করে? এগুলো সম্পর্কে আমরা মনে করি যে এই পদ্ধতির মধ্যে আমাদের সন্দেহ আছে এবং সরকার নিজেই এগুলো করতেছে কিনা, আগে তাই হয়েছে এবং অনেক বোমার কাহিনীর সাথে পুলিশ অফিসাররা নিজেরাই বলছে এগুলো সাজানো ছিল। দেশের মধ্যে যে একটা পরিস্থিতি, আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, এসব থেকে মানুষের মনকে, মানুষের ধারণাকে অন্যদিকে নেওয়ার জন্য সম্ভবত এগুলো করা হচ্ছে। তাই সরকারকে ক্লিয়ার করতে হবে। দেশের যে পরিস্থিতি, আপনার ইলেকট্রিসিটি নাই, গ্যাস নাই, জিনিসপত্রের দাম অনেক বাড়ছে, ব্যাপকভাবে বেড়ে গেছে। বিশেষ করে জ্বালানি সংকট মোকাবেলার জন্য আমরা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কাছে সংসদ অধিবেশন, জরুরি সংসদ অধিবেশন ডাকার আহ্বান জানাচ্ছি। আর আমরা কিন্তু গত বেশ কয়েক মাস যাবতই আন্দোলন করে আসছি। অলরেডি আমরা লং মার্চের যেটা প্রোগ্রাম দিয়েছি, এগুলোর উদ্দেশ্য হলো সরকারের বোধোদয় করা, সরকারকে সচেতন করা, অন্য কথায় সরকারকে সহযোগিতা করা, সরকার যেন মানুষের এই নিত্য প্রয়োজনগুলা পূরণের ক্ষেত্রে তারা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে, সেটাই আমরা করতেছি।